জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণের ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। শ্রী ঠাকুর কাঠের কারিগর মনোহরদাকে ডেকে আমাকে ও রেবতীকে দেখিয়ে বললেন, দেখ ওদের দুজনের দুখানা চৌকি লাগবে। মনোহরদা, কিসের? লেখার? শ্রী ঠাকুর, হ্যাঁ, লেখার জন্যও লাগবে আর শোবার জন্যও লাগবে, ফ্রেমওলা দুইখানা। শ্রী ঠাকুর নিখিল ঘোষদাকে, তোরও লাগবে না কি রে একখানা? নিখিলদা, চৌকি নিয়ে রাখবো কোথায়? শ্রী ঠাকুর স্মিত হাসে, ভালো করে বুঝে দেখ, শেষে ওদের হবি নি, তুমি ফাঁকে পড়ে যাবে নে। বিকালে শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমের বারান্দায় এসে বসেছেন, কথাবার্তা চলছে। শ্রী ঠাকুর, ওই যে আছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে সকলে ধরে নেয় মৃত্যু ভয়, তাই ওখানে বদলায় ক লাগবে নে বহুত ভীতি। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে বহুত ভীতি। আমি, মহাভীতি মানে কি? শ্রী ঠাকুর, মহাভীতি মানে বড় বড় ডেঞ্জার, বোমা পড়া টড়া এইসব। আমি, অ্যাক্সিডেন্টগুলো কি এর মধ্যে পড়ে? শ্রী ঠাকুর সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। শচীনদা নিজ পুত্রের অকাল মৃত্যুর কথা বলছিলেন শ্রী ঠাকুরের কাছে। শচীনদা, কর্মফল কি অমোঘ? শ্রী ঠাকুর, যে কর্ম করি তার ফল ভোগ করাই লাগে। যেমন অনেকে ম্যাজিক দেখাতে গিয়ে কাঁচ খায়, নাইট্রিক অ্যাসিড খায়, কিন্তু খেলে খাওয়ার যে ক্রিয়া তা হবেই। শচীনদা, যখন আমার কর্মফল ভোগের সময় আসে তখন আর কিছুতেই আপনার কথা শুনি না। শ্রী ঠাকুর, তার মানে আপনি ভক্ত না। যে ভক্তি সম্পূর্ণভাবে তাতে অনুরক্ত থাকে, যে করে তার হয়। সিনসিয়ারিটিকে যদি প্রফিটেবল না করতে পারেন তাহলে হয় না। শচীনদা, তুমিময় মানে কি? শ্রী ঠাকুর, ময় মানে এই কথা যে আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাতে অনুরক্ত হবে। প্রীতিটা কিন্তু সৌজন্য নয় গো, টান। ওই টান আনুপাতিক কর্ম ও কর্মফলগুলিও সব ওই পথে অ্যাডজাস্টেড হয়ে আসে। কাউকে আমি যদি ভালোই বাসি তবে তার জন্য কষ্ট করে আমার খুব সুখ মনে হয়। ঠিক ইন্টারেস্ট গ্রো করা চাই। যেমন আপনার ছেলের কথাই কই, যে তার যে ইলেকট্রিক শক লাগলো, পায়ে যদি তার রবারের জুতো থাকতো তাহলে তার শক লাগলেও বেঁচে যেত, তাই তার কড়াগুলি ঠিক বিন্যস্ত হয়নি। শচীনদা, সে কেন সাবধান হয়নি? শ্রী ঠাকুর, হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না। শচীনদা, 6 বছর ধরে কাজ করছে তবু তার এরকম ভুল হয় কেন? শ্রী ঠাকুর, হয়তো মাঝে মাঝে জুতো পরতো না। ভালো তোমার যতই হোক, তার মধ্যে যদি 4 আনা খারাপ থাকে তবে সেই 4 আনাই হোলটাকে নষ্ট করে দেয়। এই যে আমার মেয়ে সাধনা, তার মেয়ে হওয়ার পরে শরীর খুব ভালো হলো, তার ছবিও বোধহয় আছে। সেই সময় আমি বললাম, ওকে 5 বছর শ্বশুরবাড়ি যেতে দিও না। বড় বউ সে কথা শুনলো। আমি আরও বললাম, এখন যদি ওর আবার কনসেপশন হয় তবে কিছুতেই বাঁচবে না। ও শ্বশুরবাড়ির সবাই শুনে বলল, কি মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি পাঠাবে না? তারপর জামাই এসে নিয়ে গেল। তারপরেই তো এই কাণ্ড। আমার কি কোনো ক্ষমতা আছে? যেমন আপনার ছাওয়ালের উপর আপনার কোনো ক্ষমতা নেই, তেমনি মানুষের উপরেও ভগবানের কোনো ক্ষমতা নেই। জগন্নাথের কোনো হাত নেই মানে হলো ভগবানের কোনো ক্ষমতা নেই। একটু পরে এমনি এক একটা মানুষ আসেন, তারা কয়ে যান, কেঁদে যান, ব্যথা পান। যারা করে তারা পায়, হয়। যারা করে না তারা পায় না, হয় না। তার চরণধুলি আমরা নেই, চরণধুলি নয়, চলনধুলি। তার সেই চলনে আমাদের চলতে হয়। যদি সেই চলনে চলতে পারি তাহলে আমার আয়ু যা আছে তা বেড়ে যেতে পারে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।